সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা, আজকের এই জুমাতে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা যথাসময়ে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 47 এবং 48 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকে যেন আমল করার তৌফিক দিন, বলুন আমিন। পাশাপাশি যেহেতু মুহররম মাস, এই মাসের কিছু বিশেষ আমল রয়েছে। বিশেষ করে এই মাসের আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। মুসলমানদের ইতিহাসে, মুসলমানদের জীবনে আশুরার তাৎপর্য অনেক বেশি। সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব। সব মিলে আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মক্কার কাফেররা, বিশেষ করে কুরাইশ মুশরিকরা, আল্লাহ তাআলার কোরআন যখন তেলাওয়াত করা হতো তখন তারা কোরআন থেকে কোনো প্রকার শিক্ষা গ্রহণ করত না। মানুষকে কোরআন শিক্ষা থেকে দূরে সরায় রাখত। কোরআন তেলাওয়াত করা হলে সেটা যেন তাদের অন্তরের মধ্যে একটা বিষ হিসাবে সেটা প্রতিফলিত হতো। তারা কোরআনকে সহ্য করতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সহ্য করতে পারত না। তো এক পর্যায়ে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করতে লাগলো। আদর্শিকভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করতে মক্কার কাফের কুরাইশরা সম্পূর্ণরূপে ব্যর্থ হলো, কোনোভাবেই তাকে তার আদর্শ দিয়ে তারা নতুন একটা আদর্শ উপস্থাপন করে তার উপর বিজয় লাভ করতে পারছে না। দিন যত যাচ্ছে মুসলমানদের সংখ্যা বাড়ছে, কোরআনের অনুসারীর সংখ্যা বাড়ছে, তারা সেই আদর্শকে কখনোই তারা মোকাবেলা করতে পারছিল না। তখন বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। আপনারা সেগুলো জানেন। ইতিহাসের বদৌলতে, তাফসীরের বদৌলতে, বিভিন্ন ওয়াজ নসিহাতের বদৌলতে আপনারা সেই বিষয়গুলি আপনাদের অনেকের জানা আছে। কিন্তু কোরআন আল্লাহর কালাম, এই বিষয়ে তারা মানুষের সামনে যাই বলুক না কেন, প্রত্যেকে মনে মনে এই কথা বিশ্বাস করতে রাজি যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো বক্তব্য নয়। এটা তারা ভালো করেই প্রত্যেকে বিশ্বাস করত। যদিও তারা বিরোধিতা করার জন্য তারা বিভিন্ন কথা বলতো, কিন্তু এটা বিশ্বাস করত যে এরকম বক্তব্য কোনো মানুষ বলতে পারে না। যদি পারত তাহলে আমরাও পারতাম, কারণ সে আমাদেরই বংশে বড় হয়েছে, সে আমাদের মতোই খাবার খায়, তাকে আমরা 40 বছর যাবত তাকে আমরা দেখতেছি। সুতরাং এই কোরআন যদি তার নিজের তৈরি হতো তাহলে আমরা তৈরি করতে পারতাম। এরকম বিভিন্ন চিন্তা তাদের মধ্যে লালিত হতো। যার ফলে তারা মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিশা না পান, মুসলমানরা যদি না দেখেন বা বুঝতে না পারেন, কিন্তু আসলে তারা তেলাওয়াত শুনতেছেন এরকম বিষয় তারা শুনতেন মাঝে মধ্যে। ঠিক ওই বিষয়টাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই আজকের আয়াত হচ্ছে 47 এবং 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়টা স্পষ্ট করেছেন যে আপনাকে তারা পাগল বলুক, গণক বলুক, কবি বলুক, আর যাই বলুক না কেন, লোক দেখানোর উদ্দেশ্যে আপনাকে তারা বলুক যে কোরআন আপনার তৈরি, কোনো জাদুগ্রস্ত জিন আপনাকে জাদু করেছে, আপনি জাদুগ্রস্ত হয়ে আছেন, এরকম যত কথাই তারা বলুক না কেন, তারা কিন্তু মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আপনার তেলাওয়াত শুনে, বলেন সুবহানাল্লাহ। এবং তারা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শোনার পর আবার তারা একত্রিত হয়ে আপনার ব্যাপারে, কোরআনের ব্যাপারে কি মন্তব্য করে সেটা কিন্তু আমি জানি। এটা আল্লাহ বলতেছেন, নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইয ইয়াস্তামিউনা ইলাইক। হে রাসূল, আমি অবশ্যই জানি যে তারা কান পেতে লুকিয়ে লুকিয়ে তারা কোরআন শোনে। আর আমি এটাও জানি যে ইয ইয়াস্তামিউনা ইলাইকা, তারা আপনার এই কোরআন শুনে, ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুন, এই জালেমরা কোরআনের ব্যাপারে, আপনার ব্যাপারে কিরকম শব্দ তারা আগে চলে বলে আমি এটা জানি। তারা কি বলেন? ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তারা বলে যে তোমরা, অর্থাৎ যে সমস্ত মুসলমানরা মুসলিমরা এইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোরআনের একটা দুইটা আয়াত বলতে পারেন, এমন মুসলমানদেরকে তারা ডেকে এনে বলে যে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, যে তোমরা এমন একজন ব্যক্তির অনুসরণ করছো যেই ব্যক্তি হলো প্রকাশ্য জাদুগ্রস্ত, বলেন নাউজুবিল্লাহ। তারা একটা গল্প সাজিয়েছিল, সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম তাদের মাঝে আসেন ওহী নিয়ে। এই জিবরাইলকে তারা জাদুকারী জিন হিসাবে আরব সমাজে প্রচলন ঘটেছিল, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেন যে জিবরাইল নামক একটা জিন, একটা ফেরেশতা আসে, যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু দ্বারা তাকে করে যায়, তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে যায়, যার ফলে সে এই সমস্ত আবুল তাবল কথাগুলি বলে, নাউজুবিল্লাহ। কোরআনকে তারা এরকম আবুল তাবল বলতেন। অথচ এই কোরআনের ব্যাপারে আল্লাহ বক্তব্য হলো এটা কোনো আজে বাজে কথা নয়, লাকাউলুন ফাসলুন, এটা স্পষ্ট বক্তব্য। সূরা তারিকের শেষ পর্যায়ে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল, কোরআন হলো স্পষ্ট বক্তব্য, এখানে কোনো গুজামিল নাই, এখানে কোনো আজে বাজে কথা নাই। তারা এই কোরআনের শব্দগুলিকে শুনতো আর বলতো, যারা হলো মাসহুরা, তোমরা এই ব্যক্তির এই পাগলের কথা তোমরা শুনবে না। এটা পৃথিবীর ইতিহাস এটাই। মুসা আলাইহিস সালামের সাথে যখন তৎকালীন ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে তাদের আদর্শিকভাবে মুসাকে মোকাবেলা করতে পারে নাই, তখন এই মুসা আলাইহিস সালামের অনুসারীদের কাছে এই ফেরাউন বাহিনী যে এই কথা বলতো যে তোমরা যে মুসাকে অনুসরণ করছো, সে তো একটা পাগল, সে তো একটা মূর্খ, সে তো একটা নাদান, সে তো কিছুই জানে না, বলেন নাউজুবিল্লাহ। এরকম শব্দ বলে তাদের অনুসারীদের মনকে ছোট করে দেওয়া হতো। এটা কিয়ামত পর্যন্ত চলবে। যারাই ইসলামের সঠিক পথে থাকবেন, সঠিক মতে থাকবেন, তাদেরকে অনুসরণ না করার জন্য ইসলাম বিদ্বেষীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে তাদেরকে সমাজের কাছে ছোট করার চেষ্টা করবে। এটা অব্যাহত আছে, এই যুগও আছে, আমাদের আগের যুগও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আদর্শিকভাবে মোকাবেলা করতে না পারলেই তার চরিত্র হরণ করা হবে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য জাতির সামনে পেশ করা হবে তাকে ছোট করার জন্য। মক্কার কাফেররাও এই কাজটা করেছিল। তারা বলতো যে মুহাম্মদ আমাদের দেব দেবীদেরকে সে মানে না, এজন্য আমাদের অমুক দেবতা তাকে লানত করেছে, যার ফলে সে পাগল হয়ে গেছে, এখন উল্টাপাল্টা বলে। এই সমস্ত কথাগুলি আরব সমাজে তারা বেশি বেশি প্রচলন করত।
একবার সব জায়গায় যে কোনো অনুষ্ঠানটা শুরু করতে হলেই তারা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু তার বিরুদ্ধে বলাটা এটা একটা তাদের জন্য একটা ওয়াজিব মনে করত। যেমন আমরা এই যে বিগত 14-15 বছর 17 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা যে কোনো বক্তব্য যে কোনো অনুষ্ঠানে আলেম ওলামাদেরকে একটা গালি দিতে পারলে মনে করতেন তাদের বক্তব্য সার্থক, ঠিক কিনা? বিভিন্ন ধরনের শব্দ ইউজ করতেন। যুদ্ধ অপরাধী যখন বলতে লাগলেন, এটা মানুষ আর খায় না, কয় না তাদের বিরুদ্ধে এরকম কোনো তথ্য পাচ্ছি না, তাহলে শব্দ চেঞ্জ করো। কাফেররা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। যখন মক্কার মানুষ খুঁজতে লাগলেন দেখি তার মধ্যে জাদু আছে কিনা, জাদু নাই। পরে বললেন সে কবি। কবিটা আমাদের দেশে এটা একটা সুন্দর শব্দ হলেও তাদের দেশে কবি বলা হতো যাদের চরিত্র নষ্ট, বলেন নাউজুবিল্লাহ, যারা প্রেমে আসক্ত ছিল, বিভিন্ন নারীতে গমন করত, এরকম ব্যক্তিদেরকে তারা কবি হিসেবে জানত। এটা গালি দেওয়ার সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কবি। যখন দেখলেন না তিনি তো তার মধ্যে কবিতা লেখার প্রবণতা নাই, তখন বলতেন সে গণক, বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা বলে একটা বললেন যারা মানবতা বিরোধী, বললেন তারা রাজাকার, অর্থাৎ একটা বলে একটা চেঞ্জ করতে লাগে। যখন একটা পান না, সততা পান না, আরেকটা চেঞ্জ করে। এটা যুগ যুগ ধরে চলছে এবং চলবে কিয়ামত পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের উপর আল্লাহ বলতেছেন বিমা আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি, তারা আপনার এই কোরআনকে লুকিয়ে লুকিয়ে তারা শোনে, এটা আমি জানি। একটা মশহুর ঘটনা বিভিন্ন রাওয়ায়াতে আসছে, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটি আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি মাঝে মধ্যে একাধারে সারা রাত্রব্যাপী দাঁড়িয়ে তিনি কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করতেন, বলেন সুবহানাল্লাহ। সারা রাত্র দাঁড়িয়ে নামাজের মাধ্যমে তিনি কোরআন যেইটুক নাজিল হয়েছিল ওইটি পুরো তেলাওয়াত করতেন। তো তিনজন বিশিষ্ট কাফের নেতা, আবু সুফিয়ান, আবু জাহেল এবং আখনাস, এই তিনজন ছিল তৎকালীন বিশিষ্ট বড় নেতা কাফেরদের। এই তিনজনেই কাবার প্রান্তরে কোনো এক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য তিনজন গেলেন, এক সমানে যান নাই, পরপর গেলেন এবং তিনজন কাবার তিন কর্নারে দাঁড়াইয়া কোরআন শুনতে লাগলেন। একজন জানতেন না যে আরো কেউ আছে। আবু জাহেল মনে করছেন যে আমি একাই শুনতেছি, আবু সুফিয়ান মনে করতেছে আমি একাই শুনতেছি, আবার আখনাস যে তিনি মনে করতেছেন আমি একাই শুনতেছি। তাদের চিন্তা ছিল একটু সামান্য শুনে চলে আসবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে, সুমধুর কণ্ঠ, এই মুবারকময় কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, তাদের মনের মধ্যে কোরআনের আয়াতগুলা এমনভাবে আঘাত দিতে লাগলো, এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা এই কোরআনের মধ্যে তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেল। কোন দিক দিয়ে যে রাত্র পার হয়ে গেছে তারা টের পায়নি, বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তেলাওয়াত করলেন, এই তারাও তিনজন তিন কোনায় বসে বসে চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পর যখন সকাল হয়ে গেল, সূর্য উঠবে বাপ, তখন তারা বের হয়ে আসলেন। ঘটনাক্রমে তিনজনের একসাথে সাক্ষাৎ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এবার সাক্ষাৎ হওয়ার পর একজন আরেকজনকে বোকামি করতেছে, কেন তোমরা কোরআন শুনতে আসলা? আবু জাহেল বকতেছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বকতেছে আবু জাহেলকে, তাদেরকে বকতেছে আবার সে আখনাস, কেন তোমরা কোরআন তেলাওয়াত শুনতে আসলা? এক একজন এক এক বক্তব্য দিয়ে এক একজন এক একজনকে শাসালেন, ধমকাইলেন এবং অদূর ভবিষ্যতে আর যেন কেউ কোনোদিন এরকম এখানে এসে কোরআন তেলাওয়াত না শোনে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তারা ওই দিন বিদায় হয়ে গেলেন। আবার আল্লাহর কুদরত দ্বিতীয় রাত্রে প্রত্যেকের ভিতরে গতকাল রাতে সারা রাত্রব্যাপী যে কোরআন তেলাওয়াত শুনেছে, ওই কোরআনের আকর্ষণ, কোরআনের মায়া, তেলাওয়াতের মাধুর্যতা, এই শব্দ চয়ন, শব্দ বিন্যাস, এরকম অলৌকিক আয়াত তারা কখনো শুনে নাই, এগুলি তারা আর শুনতে পারবেও না। এই আয়াতের মায়া ভুলতে পারছে না। আবার পরের দিন একই কায়দায় তারা আবার তিনজন পৃথকভাবে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেলেন, বলে সুবহানাল্লাহ। আজকের দিনেও সারা রাত্র পার হয়ে গেল, রাত্র শেষ। আবার সকালবেলা তারা যখন বের হয়ে আসলেন, বের হয়ে আসার সময়
আবার এই তিনজন একই অবস্থানে আসলেন। আজকেও তারা বিভিন্নভাবে এরকম একজন আরেকজনকে ধমকাইলেন, বকলেন, সিদ্ধান্ত নিলেন আর যেন কখনো এই মুহাম্মদের কোরআন কাউকে শুনতে না দেখি, এই বলে তারা আজকে চলে গেলেন। মুফাসসির ইকরামরা লিখেন এরকমভাবে তৃতীয় দিন রাতেও একই অবস্থা ঘটল। এই তৃতীয় দিন রাতেও তারা সারা রাত্রব্যাপী কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআনের সেই আকর্ষণে আজকেও তারা মুগ্ধ হয়ে রাত্রি পার করে দিলেন। শেষ পর্যন্ত এই তৃতীয় রজনীতে তাদের মধ্যে এরকম ঝগড়া হলো, যার যার বায়ে তারা চলে গেলেন। বিকালবেলা যখন একত্রিত হলেন, আখনাস প্রথম আবু সুফিয়ানকে বললেন যে, আবু সুফিয়ান, তুমি এই 3 দিন যাবৎ মুহাম্মদের কাছে কোরআন তেলাওয়াত শুনেছ, বলো তুমি তার এই তেলাওয়াতের মধ্যে কি পেয়েছো? বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এক বাক্যে জবাব দিলেন যে, আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনেছি, এই কোরআনের মতো এত সুন্দর, এত আকর্ষণীয়, এত ভাব গাম্ভীর্যপূর্ণ কোনো শব্দ আমি জীবনে আর কখনো শুনি নাই। তবে আমি কিছু অর্থ বুঝতে পেরেছি আর কিছু অর্থ বুঝতে পারি নাই। এগুলি বুঝার জন্য আমার বিশ্বাস যে মুহাম্মদের কাছে আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের এই অবস্থা দেখে আবু জাহেল তাকে ধমক দিলেন, খবরদার, খুদার কসম, আল্লাহর কসম, এই লাত মানাত উজ্জার কসম, তোমরা যাই কিছু বলো না কেন, আমি আবু জেহেল কখনো এই আয়াতে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। অত পুরা কপাল, তার নসিবে ইসলাম নাই। সারা জীবন এই শিরিক বিদআত অব্যাহতভাবে অন্যায় কাজ করতে 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 তার অন্তরটা মরে গেছে, যার ফলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুফাসসির ইকরামরা লিখেন, ওই যে 3 দিন রাত্র 3 রজনী ব্যাপী তারা যে কোরআন তেলাওয়াত শুনলেন, আবু জাহেলের অন্তরটা গলে নাই, আখনাসের অন্তরটা গলে নাই, কিন্তু ওই দিন থেকে আবু সুফিয়ানের অন্তরটা ইসলামের জন্য প্রসারিত হয়েছিল। যদিও বিভিন্ন কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু শেষ পর্যন্ত মক্কা বিজয়ের পর এই আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সম্মানিত শুধু এই 3 জন একত্রিত হয়ে এরপরে সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমরা অব্যাহতভাবে এই কোরআনের ব্যাপারে মানুষের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে মানুষকে আমরা বলবো যে মুহাম্মদ পথভ্রষ্ট, মুহাম্মদ জাদুঘরে আক্রান্ত, মুহাম্মদ নিজে একজন জাদুকর, এই সমস্ত কথা বলে আমরা মানুষকে বিভ্রান্ত করব। এই সিদ্ধান্ত তারা 3 জনে নিলেন। বলেন নাউজুবিল্লাহ। ওই যে শুরুতে বললাম, আদর্শিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করতে না পেরে তারা এইভাবে সিদ্ধান্ত নিলেন যে তার বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে চেষ্টা চালাবই, তাকে আমরা কোনোভাবেই এই মক্কার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আমরা দেব না। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা, এই সিদ্ধান্ত নিয়ে তারা বিভিন্নভাবে যেখানে দেখতেন একজন মুসলমান কোরআন তেলাওয়াত করছে, সেখানে তাকে বুঝাইতেন। প্রথম পর্যায়ে তাকে বুঝানোর মাধ্যমে যদি ইসলাম থেকে না ফিরতে পারতেন, তখন তাকে সামাজিকভাবে তাকে বয়কট করতেন। তাও যদি না হয়, তাহলে তাকে দুনিয়া থেকে একবারে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতেন। তাকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো, গুম করা হতো। বিভিন্নভাবে তাকে এই হয়রানি করে তাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হতো, ইসলাম থেকে তাকে দূরে না সরাবার, যখন তারা সরাইতে পারত না তখন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ইজি ইয়াস্তামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলু যালিমুন। হে রাসূল, এই মানুষগুলি আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে, লুকায়ে লুকায়ে কোরআন তেলাওয়াত শুনে তারা কি বলে তারা জানে না, আমি আল্লাহ কিন্তু জানি, আর আমি আল্লাহ তাআলা আপনাকে সেই বিষয়গুলি শুনিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়গুলো না জানাইতেন, যে রাতের বেলা অন্ধকারে আবু জেহেল, এবার আবু সুফিয়ান, আখনাস তারা এসে কোরআন তেলাওয়াত শুনছে, এই বিষয়গুলি যে আল্লাহ না জানাইতেন, তাহলে আমরাও জানতাম না। আমরা কি জানতাম? কারণ সেখানে এই 3 জন কাফের ছাড়া আর কেউ ছিল না, এই 3 জন ছাড়া আর কেউ ছিল না। সুতরাং আল্লাহ যখন জানাইলেন, আমরা জানলাম। আল্লাহ পরে বলতেছিলেন, উনজুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। হে মুহাম্মদ, দেখো, আল্লাহ বলতেছেন উনজুর, দেখো, কাইফা দারাবা লাকাল আমসাল,
তোমার ব্যাপারে তারা কেমন একটা উদাহরণ ছেড়ে দিচ্ছে। আসলে এরা মূলত পথভ্রষ্ট, এরা সঠিক পথের সন্ধান পায় না, যার কারণে তারা তোমার ব্যাপারে এরকম উদ্ভট, এরকম আজে বাজে তথ্য ছাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সময়ের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য তোমার বিরুদ্ধে উপস্থাপন করছে মানুষের কাছে। একটার সাথে আরেকটা তারা কোনো মিল পাচ্ছে না, একটার সাথে একটা মিল পাচ্ছে না। কখনো তোমাকে বলে তুমি জাদুকর, কখনো তারা বলে তুমি পাগল, কখনো বলে তারা তুমি ধোঁকার মধ্যে আছো, কখনো বলে যে তুমি তোমার এই দিন থেকে সরে যাওয়ার কারণে তোমার প্রতি তাদের দেব দেবীর লানত লেগেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা তত্ত্বহীন বেলুলেস এই শব্দগুলি তোমার বিরুদ্ধে তারা ব্যবহার করছে। এর কারণ হলো ফাদাল্লু, তারা হলেন পথভ্রষ্ট। একটা গুমরাহী মানুষ আরেকটা মানুষকে গুমরাহ মনে করে, একটা পাগল আরেকজনকে পাগল মনে করে, একজন খারাপ মানুষ আরেকজনকে খারাপ মনে করে, তদ্রূপভাবে একজন ভালো মানুষ আরেকজন মানুষকে ভালো মনে করে। এক চোর সারা রাত্র চুরি করেছে, ভোর রাত্রে সে পুকুরের ওই পারে সে হাত পা ধুয়ে গোসল করতেছে, ঠিক পুকুরের আরেক পারে আল্লাহর কোন এক বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তিনি ওযু করতেছে। এখন দুইজন ব্যক্তির তার নিজের ঈমান আকীদা, নিজের আমল অনুযায়ী দুইজনের দুই রকম ধারণা। চোর মনে করছে, তার ধারণা হলো যে আমার ধারণা ছিল আজকে রাতে আমি একাই চুরি করেছি, না, আরেকজন দেখা যায় আমার মতো চুরি করে এখন ওই পারে বসে হাত মুখ ধুচ্ছে। এটা হলো চোরের ধারণা, কারণ সে চোর, তার ভিতরে এই ধারণা। আবার যিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন, ফজরের আযান দিবেন, নামাজ পড়ার ওযু করতেছেন, তার চিন্তা হলো যে আমার ধারণা ছিল এই মহল্লায় আমি একাই তাহাজ্জুদ পড়ি, আসলে না, আমার মতো এরকম তাহাজ্জুদ গুজারি আল্লাহর আরো ভালো বান্দা এই মহল্লাতে আছে। আসলে তিনি যাকে তাহাজ্জুদ গুজারি মনে করতেছেন, সে কি তাহাজ্জুদ পড়ার জন্য হাত পা ধুচ্ছেন? না, সে চুরি করে এসেছে। আবার যে চোর এই তাহাজ্জুদ ওয়ালাকে চোর ভাবতেছেন, তিনি তো চোর নন, তিনি হলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। অর্থাৎ যে যেরকম অপরকে ঠিক ওরকম সে ভাবে। আল্লাহ বলতেছেন ফাদাল্লু, এই সমস্ত ব্যক্তিরা হলো পথভ্রষ্ট হয়ে গেছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, সুতরাং তারা সঠিক পথে আসবে না, এরা সঠিক পথে আসবে না। অব্যাহতভাবে এই অন্যায় করার কারণে, পাপ করার কারণে এবং অন্যায়ভাবে এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, যার ফলে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরও তাদের নসিব হয় নাই ইসলাম ধর্ম গ্রহণ করা। ঠিক কিনা? আল্লাহ সূরা আল ইমরান 101 নং আয়াতে বলতেছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু। আল্লাহ বলতেছেন তোমরা কি হলো, কিভাবে তোমরা কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা অস্বীকার করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করছে, আমার রাসূল আয়াতগুলো তেলাওয়াত করছে, সাহাবায়ে কেরামরা আয়াতগুলো তেলাওয়াত করছে। এই আয়াতগুলি তোমরা তেলাওয়াত শোনার পরও, আল্লাহর এই আয়াতগুলি তোমাদের কণ্ঠে, আল্লাহর রাসূলের কণ্ঠে তোমাদের কানে সরাসরি শোনার পরও তোমরা কিভাবে আমার আয়াতগুলোকে অস্বীকার করো। ওয়াফিকুম রাসূলু, এবং এই রাসূলটা তোমাদের মাঝে আছেন। ঠিক কিনা? আমরা হাজার হাজার বছর পরে এসেও এই কোরআনে কারিমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামদের দাওয়াতের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোরআনকে আমরা মানার চেষ্টা করছি। আর ওই সমস্ত কাফের, মুশরিক, বেঈমানরা সরাসরি আল্লাহ রাসূলকে দেখেও, তার কণ্ঠে কোরআন শুনেও তারা মানতে পারে নাই। এর কারণ হলো আল্লাহ তাআলা তাদের নসিবে ইসলামকে কবুল করার নাই। অব্যাহত অন্যায় করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা তাদের মধ্যে ছিল না, তারা হারিয়ে ফেলেছিল। একই কোরআন যখন তেলাওয়াত করা হয়, একজন মানুষের ঈমান বাড়ে, আরেকজন মানুষের অন্তর জ্বালা সৃষ্টি হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা,
আল্লাহ বলতেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদের ভিতরে নূর আছে, ঈমান আছে, এই কোরআন তেলাওয়াতের ধ্বনিটা তাদের অন্তরে লেগে সেখানে তাদের ঈমানটা বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে এই নূর নাই, কোরআনের নাই, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন ওয়াইজা যাকারতা রাব্বুকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, তখন তারা হিংসায় জ্বলে পুড়ে তারা এই কোরআনের মজলিস থেকে তারা দূরে সরে যায়, বলেন নাউজুবিল্লাহ। আজান হওয়া অনেক সময় দেখবেন কুকুরে বিভিন্ন ধরনের সাউন্ড করে, ডাকাডাকি করে আজানের সাথে সাথে। অনেক মুফাসসির কেরাম লিখেছেন যখন আজান হয় তখন এই অঞ্চলে যে শয়তানগুলি বসবাস করে, জিন শয়তানগুলি, আজান হওয়ার সাথে সাথে সে আর টিকতে পারে না, সে দৌড়ায় এখান থেকে চলে যায়। আর এই দৃশ্যটা যখন কুকুররা দেখে তখন তাদেরকে গালিগালাজ করে কুকুরের বাসায়, তখন তাদেরকে কুকুর বিভিন্নভাবে ভর্ৎসনা করে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনের ধ্বনিটা, আজানের ধ্বনিটা তাদের অন্তরে বিষের মধ্যে লাগতেছে। আজকে আমাদের মধ্যে এরকম অনেক মুসলমানরা আছে, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা তারা শুনতে রাজি না, কোরআনের মজলিসে আসতে রাজি না। যখন গানের মজলিস হয় সেখানে খুব বেশি দাওয়াত দেওয়া লাগে না, খুব বেশি মাইকিং করা লাগে না, খুব বেশি পোস্টারিং করা লাগে না, খুব সুন্দর করে যত্ন সহকারে সেখানে কোনো প্যান্ডেল করা হয় না। তারপরও সেখানে সারা রাত্রি দাঁড়িয়ে বসে শুয়ে তারা সেখানে গান শোনে, আছে কিনা এরকম? আবার কোরআনের মাহফিলগুলোকে এত সুন্দর করা হয়, সেখানে তারা আসে না, সেখানে বসে না। এর কারণ হলো এদের অন্তরে কোরআনের যে একটা মহব্বত, একটা ভালোবাসা, ওইটা তাদের অন্তরে নাই, অব্যাহত অন্যায়ের কারণে। এই জন্যে এই মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়াকাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করছো আমার আয়াতগুলাকে, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ আমার কোরআনের আয়াতগুলি তোমাদের সামনে তেলাওয়াত করে পেশ করা হয়। ওয়াফিকুম রাসূলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাথে আছেন। সম্মানিত হাজিরিন, এই সমস্ত আলোচনা থেকে আমাদের শিক্ষা, এটাই শিক্ষা যে আসুন আমরা যখনই কোরআন তেলাওয়াত করা হবে, যখনই কোনো কোরআনের আহ্বান করা হবে, তখন আমরা সেই মজলিসগুলো যাব, সেটা শুনবো, সেখান থেকে আমরা দূরে সরে যাব না। আমাদের মধ্যে, এই নামাজি মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, বিভিন্ন কিচ্ছা কাহিনী, আকাবেরদের ঘটনা, অলৌকিক ঘটনা, এগুলো শুনতে খুব মজা পান। যখন কোরআন থেকে তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, ওই সমস্ত অনুষ্ঠান তাদের কাছে ভালো লাগে না। এটা এরকম নামাজি মানুষের মধ্যে এটা আছে। নামাজ পড়েন, সব ঠিক আছে, যে বলা হয় ভাই একটু কোরআন থেকে পড়েন, একটু দুইটা আয়াতে অর্থ পড়েন, না, এইটা রাজি না। ওই যে তাদের নির্দিষ্ট বই আছে, ওইখান থেকে তারা পড়বে। কোরআনের দাওয়াত দিলে না না ভাই সময় নেই, কিন্তু তাদের তরিকার কোনো ভাই আসলে তখন ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া হয়, অথচ ওইখানে কোরআন থেকে খুব বেশি আলোচনা করা হয় না। এটা আমাদের মধ্যে আছে না, এটা হওয়া উচিত না। আমাদেরকে কথা বলতে হবে কোরআন থেকে, কথা বলতে হবে হাদিস থেকে, কথা বলতে হবে সাহাবায়ে আজমাইনদের জীবনী থেকে। তাহলে আমরা আমাদের সঠিক ইসলামের বিষয়টা আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসটি অতিবাহিত করছি, এই মাসটির নাম হলো মুহররম মাস। আরবি হিজরি বছরের প্রথম মাস হলো মুহররম মাস, যেটা বলা হয় বাংলা যেরকম বৈশাখ, ইংরেজিতে যেরকম জানুয়ারি, আর আরবিতে হলো মুহররম মাস। এই মাসটা আল্লাহ তাআলার নিকট বিভিন্ন কারণে, বিভিন্নভাবে এই মাসটার মর্যাদা অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। এই মাসের 10 তারিখ, দশম দিনকে বলা হয় ইয়াউম আশুরা। আশুরা মানে 10, আশুরা হলো দশম দিবস। এই ইয়াউম আশুরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, একবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত, এই পৃথিবীতে অনেকগুলি ঘটনা আল্লাহ তাআলা ইয়াউম আশুরাতে ঘটিয়েছেন। অন্য কোনো দিবসে এত ঘটনা ঘটান নাই। যেমন মুফাসসির কেরামরা লিখেন, কোন কোন হাদিসের বর্ণনা পাওয়া যায় আল্লাহ তাআলা পৃথিবীকে যখন প্রথম সৃষ্টি করলেন, ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, যেদিনে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির সূচনা করলেন। আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন পৃথিবীকে, 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের প্রথম দিনটা ছিল ইয়াউম আশুরা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন বানালেন, ওই দিন ছিল ইয়াউম আশুরা।
আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন বেহেশতে প্রবেশ করালেন ওই দিনটা ছিল ইয়াউমু আশুরা। আবার যখন আদম আলাইহিস সালাম আল্লাহর বিধানের একটু লঙ্ঘন করলেন, আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কাছে যেও না। তারা শয়তানের প্রবঞ্চনায় সেই গাছের কাছে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া নামিয়ে দিলেন। যেদিন তাদেরকে দুনিয়া নামালেন ওই দিনটা ছিল কি ইয়াউমু আশুরা। এগুলা দুর্বল, সহিহ, জয়ীফ এরকম বর্ণনা থেকে পাওয়া যায়। আবার একবারে বাতিল বলে উড়াই দেওয়ার সুযোগ না, যেহেতু বিভিন্ন বর্ণনা আসছে, বিভিন্ন কিতাবে আসছে। আবার আদম আলাইহিস সালামকে যখন দুনিয়া নামায় দিলেন 350 বছর তারা কাঁদলেন। আদম আলাইহিস সালাম বিচ্ছিন্ন হবে গুনাহের জন্য। 350 বছর কাঁদার পর যখন এই আরাফার ময়দানে নামিরা নামক জায়গার মধ্যে, যেখানে হজের খুতবায় ইমাম সাহেব ভাষণ দিয়ে থাকেন, ওই জায়গাতে এই আশুরা, ইয়াউমু আশুরা, এই মুহররম মাসের 10ম তারিখে তারা একত্রিত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই হজ শেষে ওই মুহররমের 10 তারিখের আগেই আদম আলাইহিস সালাম এই কাবা তাওয়াফ করেছিলেন, হাওয়া আলাইহিস সালাম কাবা তাওয়াফ করেছিলেন। করতে 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 এরকম হাসরের ইয়াউমু আশুরার দিবসে এই দুইজনকে একটা আল্লাহ তাআলা একত্রিত করলেন। যদিও আরেক বর্ণনা আসছে যে আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ তারিখে একত্রিত হয়েছেন, এরকম ভিন্নতা আছে। তো যাই হোক, এরকম আল্লাহ তাআলা এই আশুরার দিবসে নূহ আলাইহিস সালামের যে অবাধ্য জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, যেই জাতিকে আল্লাহ তাআলা বিশাল প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, এই জাতির থেকে নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ মুক্ত করলেন, নিরাপদে যখন তিনি নামলেন, ওইটা ছিল ইয়াউমু আশুরা। ওইখানে ঘটনা আছে, আশুরার দিনে নূহ আলাইহিস সালাম নামলেন, এর আগে তিনি ওই বছর তার এই নৌকাটা সেই কাবার প্রান্তরে 7টা চক্কর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই 7টা চক্কর দিয়ে ঝড় থামলো। এরপরে এই নূহ আলাইহিস সালাম নীরবে এই একেবারে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ তিনি নেমেছেন। এরকম অসংখ্য বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মাছের পেটে, এই আল্লাহর হুকুমে যে মাছ থেকে খেয়ে ফেলেছিল, সেই মাছের পেট থেকে আল্লাহ তাআলা এই ইয়াউমু আশুরা এই 10ম তারিখে তাকে মুক্ত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন, সেখানে প্রায় 30-35, কোনো বর্ণনা আসছে 40-42 দিন তিনি থাকলেন, এবং সেখান থেকে যেদিন তিনি এরকম নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসলেন, ওই দিনটা ছিল ইয়াউমু আশুরা, বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা বিভিন্ন কিতাবে, বিভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পাইলেন, ফেরাউনের অত্যাচারের অবসান যেদিন ঘটল, মহাসাগরের মধ্যে, লোহিত সাগরের মধ্যে যখন ফেরাউনকে আল্লাহ তাআলা চুবাইয়া মারলেন এবং মুসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, ওই দিনটা ছিল কি ইয়াউমু আশুরা। আবার কিছুদিন পর যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিলেন, ওই দিবসটা ছিল কি ইয়াউমু আশুরা। এই দুই কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন ইয়াউমু আশুরাতে, আবার তাওরাত দিলেন। এই দুই কারণে মুসা আলাইহিস সালাম অনুসারী যারা ছিলেন ইহুদিরা, তারা প্রত্যেক মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, এবং দীর্ঘদিন তাদের জন্য এই রোজাটা ফরজ ছিল। আমাদের রমজান মাসের রোজাটা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় হিজরিতে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করা হলো রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন যে ব্যক্তি রোজা রমজান মাস পেল সেদিন রোজা রাখে। আর আগের আয়াতে জানালেন যে এই রোজা ফরজ করা হলো। আল্লাহ রাসূল বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে তোমাদের পূর্ব যারা ছিলেন, যেমন ইহুদিরা ছিল, তাদের জন্য এই আশুরা অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখ তাদের জন্য রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এই দিবসে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 80-82 বছর পর
যখন তাকে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে মিশর চলে গেলেন, মিশরে বাদশাকে ক্রয় করলেন এবং জেল খাটলেন কয়েক বছর, আবার ফিরে আসলেন, এরকম বাদশাহী পেলেন। এই সব মিলে প্রায় ৮০-৮২ বছর পর আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালামের অন্যান্য যে পুত্র ছিল এবং ইউসুফ আলাইহিসসালাম, এই সকলকে যেদিন একত্রিত করেছিলেন ওই দিনটা ছিল ইয়াউমু আশুরা। বলেন সুবহানাল্লাহ। এরকম ঘটনা করতে করতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। যেদিন সমস্ত ইহুদিরা একত্রিত হয়েছে, জেরুজালেমের সমস্ত ইহুদিরা একত্রিত হয়ে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য তার খানকায়, তার গির্জায় চলে এসেছিল, আল্লাহ তাআলা তার কুদরতিভাবে ঈসা আলাইহিসসালামকে উঠায় নিলেন, আর ওই দিনটা ছিল ইয়াউমু আশুরা। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে 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 ৬১ হিজরিতে যেই দিবসটার জন্য আমরা, যেই ঘটনার জন্য আমরা সবচেয়ে বেশি স্মরণ করি ইয়াউমু আশুরা, সেটা হলো ইরাকের সেই কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যের পক্ষে এজিদ যে স্বৈর শাসন চালু করছিল, যেই স্বৈর শাসনটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করেন নাই, কারণ স্বৈর শাসক পৃথিবীতে কখনোই কল্যাণ বয়ে নিয়ে আসে না। আসে নাকি? আসে না। যারাই যুগে যুগে স্বৈরাচারী ছিল তাদের দ্বারা জাতি ধোঁকার শিকার হয়েছিল, জাতি জুলুমের শিকার হয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যখন কুফাতে সেই এজিদ নিজেই নিজেকে গভর্নর হিসেবে পেশ করলো, অর্থাৎ নিজেই ক্ষমতার অধিষ্ঠ হয়ে গেল, জনগণের ভোট, জনগণের মতামতকে উপেক্ষা করে নিজেই তিনি অটোপাস হয়ে তিনি সেই গভর্নর হয়ে গেলেন কুফার। এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারেন না, যে না, এভাবে যদি আমরা খেলাফতটাকে ভেঙে ফেলি, খেলাফতের আদলে যে সমাজ পরিচালিত হবে, এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে স্বৈরতন্ত্র চালু হবে। যার ফলে তিনি এই কুফাতে আসলেন, তার পুরো ফ্যামিলি নিয়ে এই নিরস্ত্র ৬১ জন লোক, ৬৭ জন লোক সেখানে ছিলেন, কোনো কোনো বর্ণনা আসছে ৭২ জন লোক ছিলেন। এই তাদের সবাইকে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে ইমামের পরিবারকে, এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই ইমামের পরিবারকে তারা নৃশংসভাবে হত্যা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আমরা গোটা বিশ্ববাসী এই মহরম মাসটাকে আমরা বেশি মূল্যায়ন করি, যদিও এর আগে অনেক ঘটনা ঘটেছিল। সম্মানিত হাজিরিন, এই মহরম মাসে পৃথিবীর শুরু থেকে যত ঘটনা ঘটেছিল, আমাদের দেশেও গতবার এই মহরম মাসে এরকম একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল। গত বছর যে ঘটনা ঘটেছিল, ফেরাউন যেই স্বৈর শাসককে আল্লাহ তাআলা মহরমের 10 তারিখে সাগরে চুবাইছিলেন, আমাদের এই বাংলাদেশেও গত বছর এই মহরম মাসের 10 তারিখ থেকে মূল আন্দোলনটা শুরু হয়েছিল। মহরম মাসের 8 তারিখ ছিল গত বছর, যেদিন দিনের বেলা শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে বললেন যে আমি কে মুক্তিযুদ্ধকে চাকরি না দিয়া এগুলো রাজাকার চাকরি দিব। তিনি বললেন এই কথা যে যারা আন্দোলন করতেছে সব রাজাকার নাতিপুতি। আর ওবায়দুল কাদের বললেন এদের এই হামলার মোকাবেলায় আমার ছাত্রলীগ যথেষ্ট। ইংরেজির লোকের তারিখ মিলবে না, ইংরেজি তারিখ ছিল 14 তারিখ, জুলাইয়ের 14 ছিল ইংরেজি, আর আরবি ছিল তখন মহরম মাসের 8 তারিখ। বাস যখন এই ঘোষণা দিলেন, মহরম মাসের 9 তারিখে শুরু হলো সারা দেশে একটা স্লোগান, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। মহরম মাসের 9 তারিখ ছিল এই স্লোগান, যেটা ইংরেজি তারিখ ছিল 16 জুলাই। সারা দেশে আন্দোলন হলো, সবাই আন্দোলন নামলেন। ওই দিনই সেই রংপুরের সাঈদ নিহত হলো, যে আবু সাঈদ প্রথম শহীদ, যে এই নিরস্ত্রভাবে এই অস্ত্রে শস্ত্র সজ্জিত এই সরকারের পেট্রোল বাহিনীর কাছে তিনি এই 16 জুলাই, এই 9ই মহরম তিনি সেদিন শহীদ হলেন। এরপরে 10ই মহরম অর্থাৎ 17 জুলাই থেকে আপনারা খেয়াল করবেন, গতবার 17 জুলাই মহরমের ছুটি ছিল, যেটা এবার 6 তারিখে রবিবার দিন। এই 17 জুলাই, এই 10ই মহরম থেকে সারা দেশে একযোগে আন্দোলন হলো। এই নমরুদকে আল্লাহ তাআলা যেরকম এই মহরমে পতন ঘটিয়েছিলেন, আমাদের সেই নব্য নমরুদকেও আল্লাহ তাআলা 28শে মহরম 5ই আগস্ট হেলিকপ্টার যুগে এই দেশ থেকে বাগিয়েছে। তার মানে এই মহরমের একটা ইতিহাস আমাদের বাংলাদেশেও যোগ হলো।
এই স্বৈর শাসককে আল্লাহ তাআলা প্রতিহত করে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। কারবালায় যেরকম একটা কারবালা প্রান্তরে যেরকম যুদ্ধ হয়েছিল, আর বাংলাদেশে একটা কারবালা ছিল না, যাত্রাবাড়ি, উত্তরা, সারা দেশের বিভিন্ন পয়েন্টে ওই দিন কারবালা ছিল। ওই কারবালার মতোই আমাদের এই দেশের ছাত্র জনতা নিরস্ত্র ছিল। এজিদের সৈন্য সংখ্যা ছিল 4000। কয় হাজার? 4000। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যা ছিল, তারা মাত্র পরিবার 66 জন, কোন বর্ণনায় 72 জন। তারা ছিলেন নিরস্ত্র। ঠিক আমাদের দেশেও হাজার হাজার এরকম লক্ষ লক্ষ পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এরপরে পুলিশ, এরপরে র্যাব, এরপরে বলেন যে এই যে বিডিআর যারা ছিলেন, যারা বিএসএফ, এই সব মিল্লা সারস্বী অভিযান করে এই দেশকে নতুন করে দখল করার চেষ্টা তারা করছিল। কিন্তু আল্লাহ তাআলা এই মহরম মাসে এই দেশকে এই ফেসিবাদ থেকে মুক্ত করেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মহরম মাসের গুরুত্ব, এরকম অনেক গুরুত্ব রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহরম মাসে 2টি রোজা রাখার ব্যাপারে আহ্বান করেছেন। তিনি যখন জানলেন যে মক্কা, মদিনার ইহুদিরা এই মহরম মাসে রোজা রাখতেছে, 10ই মহরম রোজা রাখতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যেহেতু মুসা আলাইহিস সালামের এই তাওরাতের পাওয়ার খুশিতে রোজা রাখতেছেন, ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় করেছেন, এই খুশিতে রোজা রাখতেছেন, মুসা আলাইহিস সালাম তাদের চাইতে আমার কাছে বেশি আপন। যে তারা আমাদের ইসলামের শত্রু, আল্লাহর দুশমন ইহুদিরা, আর মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমি একজন আল্লাহ নবী, তিনি আল্লাহ রাসূল ছিলেন, আমি একজন আল্লাহ রাসূল। সুতরাং এই মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক বেশি, ঠিক কিনা? এই জন্য আমরা আগামী বছর রোজা রাখবো 2 দিন, 9 এবং 10 তারিখ। 9 এবং 10 তারিখ এই হিসাবে আমরা গোটা মুসলিম মিল্লাত মহরম মাসের 9 এবং 10 তারিখ অথবা 10 বা 11 তারিখ আমরা রোজা রাখি। ওই হিসাবে আগামীকাল 9 তারিখ, আমাদের বাংলাদেশে মহরমের আগামীকাল কয় তারিখ? 9 তারিখ, আর পরশু দিন হলো 10 তারিখ। এই জন্য আমরা যারা নফল রোজা রাখার অভ্যস্ত আমরা আছি, আমরা চেষ্টা করব আগামীকাল এবং রবিবার দিন রোজা রাখার। যদি আগামীকাল কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে রবিবার এবং সোমবার এই 2 দিন রোজা রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের পরে সবচাইতে বরকতপূর্ণ যে রোজা, এটা আমার কাছে বেশি মনে হয় এই মুহররম মাসের 2টি রোজা। বলেন সুবহানাল্লাহ। কারণ এই রোজাগুলি আগে ফরজ ছিল, অন্য রোজাগুলি আগে ফরজ ছিল না, এই রোজাগুলি ফরজ ছিল। আমরা যে 7 প্রকার নফল রোজা করি, 7 প্রকার নফল রোজা, আমরা এই শাওয়াল মাসে আমরা 6 রোজা করি নফল রোজা, শাবান মাসে আমরা 14 শাবান রোজা রাখি নফল রোজা, সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা, মাসে আমরা 3 দিন 14, 15, 16 চাঁদের নফল রোজা। এরপরে এই মাসের মহরম মাসের 2টা রোজা, এই নফল রোজা। এই 7 প্রকার নফল রোজার মধ্যে আল্লাহ রাসূল বলেন আমার কাছে উত্তম মনে হয় এই রোজা। এই জন্য যারা আমরা রোজা রেখে অভ্যস্ত আছি, আসুন আমরা আগামীকাল তারপরের দিন অথবা রবিবার বা সোমবার এই দিনে রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নফল আমলগুলি বেশি বেশি করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘরের জন্য আমরা প্রতি জুমাতে কালে